পাওয়ার কৈলাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এই ফুলের তোড়াটা কালকে রাতে আমি নিয়ে এসেছিলাম মেয়ের জন্মদিন উপলক্ষে, আর সঙ্গে নিয়ে এসেছিলাম একটা ছোট্ট করে কেক। তা আজকে যাব হচ্ছে ওর দিদা বাড়িতে, দিদাও সমস্ত কিছু আয়োজন করেছে জন্মদিনের। তা যাই হোক, তা এই সাইকেলটা জানো তো, ওর অন্নপ্রাশনের সময় আমি আর ওর বাবা মিলে ওয়েলিংটন থেকে কিনে দিয়েছিলাম। তা এখন যেহেতু মেয়ে বড় হয়ে গেছে, তা সাইডের গার্ডগুলো সব খুলে দেওয়া হলো। এই যে সকাল সকাল ছাদে এসে পায়রাকে একটু চাল দিলাম খেতে, রেশনের চাল আমাদের। আর এই পাশে লাউ গাছটা তো বেশ ঝাঁকড়া করে উঠেছে, আর ওই লাউটা দেখছি এখনো অনেক বড় হয়ে গেছে, ভিতরে মানে আস্তে আস্তে পাকছে কিনা জানি না, ওপর দিয়ে তো এখনো সবুজ আছে। তা আমি আবার এগুলো অত ভালো করে বুঝি না। তো চলো আস্তে আস্তে নিচে যাই, নিচে অনেক কাজ রয়েছে। আর তার মধ্যে যেহেতু মেয়ের সাইকেলটা তোমাদের দাদাভাই খুলে দিচ্ছে, ওটা ট্রাই সাইকেল ছিল, তো এখন তো ও আর ছোট নেই, বেশ ভালোই বড় হয়ে গেছে। দাও দাও দাও। ভালো করে বসো। তা এখন আমরা বেরিয়ে পড়েছি, আর বাপের বাড়ি যেতে খুব বেশি একটা সময় লাগে না, ওই 1 ঘন্টা 20 কি 25 মিনিট বলতে পারো, ওই 46 কিলোমিটার মতন আমাদের বাগুইআটি থেকে হাবড়ার ডিস্টেন্স। এইদিকে বাড়ি এসে দেখি মা সমস্ত কিছু জোগাড় করে রেখেছে, আর আমার মেয়েকে দেখো কোলে করে ঘুরে বেড়াচ্ছে। তো এখানে সবাই আমার মেয়েকে ভীষণ ভাবেই ভালোবাসে, যেদিকেই যাক না কেন, যাদের যাদের বাড়ি যায় তাদের বাড়ি থেকে একটা না একটা কিছু হাতে করে নিয়েই আসবে। আর তারাও সেরকম আছে, নয়তো একটা চিপস নয়তো একটা ফুটি দিয়েই পাঠাবে আমার মেয়েকে, জানো। আর সত্যি ভগবানের আশীর্বাদে এরকম ভালো প্রতিবেশী আমরা পেয়েছি। আর জানো তো, বাচ্চারা যেখানেই ভালোবাসা পায় সেখানেই কিন্তু বারবার যায়। তা যাই হোক, ওইদিকে হচ্ছে দিদি মিক্সিতে কিছু মশলা পেস্ট করে দিচ্ছে, আর এইদিকে মাসিমা রান্নাও বসিয়ে দিয়েছে। অলরেডি কিছু মাংস ভাজাও হয়ে গেছে দেখো। এদিকে জোর কদমে বেলুন ফুলাচ্ছে তোমাদের দাদা ভাই, আর ওইদিকে জয়। জয়, তুমি কি করছো?
আমি বলো। শুধু হা করে বসে এদের কর্ম দেখছি। ওই ছোট বেলুনটা কার জন্য? ওই যে নন ফুলিয়েছে। ছোট বেলুনটা হচ্ছে আমাদের পুচকি সোনার জন্য ফুলিয়েছে। ও তো বেলুন দেখলে ভয় পায়, এর জন্য ছোট্ট একটা ফুলিয়ে দিয়েছে। এইদিকে বেলুন দিয়ে আমার ঘর সাজানো কমপ্লিট। দেখো তোমাদেরকে একবার দেখাচ্ছি। এটা হচ্ছে ঘরের ভেতরটা। তা মায়ের ঘরটা খুব বেশি একটা বড় না, আবার ছোটও না, একটু লম্বাটে ধরনের। তা একদিকে খাট পাতা রয়েছে আর একদিকে সোফা। তা এদিকে দেখো দিদি গান শুনে নাচতে শুরু করে দিয়েছে আনন্দের চোটে। আর বাইরে একদিকে হচ্ছে মা রান্না করে, বারান্দাই বলতে পারো। তো যেহেতু ওনার একজনের জন্য ঠিক আছে, আর আমার তো ভাই নেই, তা দুই বোন থাকি হচ্ছে শ্বশুর বাড়িতে। আর বাইরে এই যে উঠানের এক সাইডে মাসিমা রান্না করছে। তাই একটু মাঝে মধ্যে এরকম সবাই একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এনজয় করি। এতে মায়ের মন মেজাজটাও ভালো থাকে আর আমাদেরও ভালো লাগে, যেহেতু আমাদের দুইজন ছাড়া তো মায়ের আর কেউ নেই। আর এদিকে দেখো গান চালিয়ে দিয়েছে আর আমার মেয়ে নাচছে। আর ও জানো তো নাচ করতে খুবই ভালোবাসে, এই ছোটর থেকেই দেখো ভীষণ ভাবে তাল বোঝে। আমাকে তো সবসময় ওর মাসি আর দিদা বলতেই থাকে যে মেয়েকে অল্প বয়সেই নাচের স্কুলে ভর্তি করিয়ে দিস। তো দেখা যাক, এখন তো সবে 2 বছর পূর্ণ হয়েছে, সামনের বছর নয়তো স্কুলে ভর্তি করিয়ে দেব। আশীর্বাদ পর্ব শেষ। এই যে এখন ওর বাবা মোমবাতিগুলো সব এক এক করে ধরিয়ে দিচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ আরাধ্যা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আরাধ্যা। পুদাও পুদাও বাবা পুদাও। ওকে ফুদিতে দাও কেউ, এগুলো ম্যাজিক বলে দেখি আবার চলে যাবে। ওই দেখ একটা নিচে আরেকটা চলে ওটা আবার জ্বলবে। মা বাড়িটা নিয়ে আসুন। আরেকটা কথা তোমাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের বাপের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই যে বাচ্চার 5 বছর না হলে তার জন্মদিন পালন করা যাবে না। বাবা মামাকে খাই দাও, মামাকে খাই দাও, মামাকে খাই দাও। হয়েছে হয়েছে, এবার ছুরিটা মামা খাই দাও। ছুরিতে কেক আছে? মাম্মাকে 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 দাও আগে। তা বন্ধুরা, আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে।